এই মাদ্রাসার হুজুর কোথায়? হুজুর কোথায়? হুজুর এদিকে আসেন আপনি। আসসালামু আলাইকুম। কি মাদ্রাসার মহতামিম কোথায়? মহতামিমকে ডাক দেন। হুজুর এদিকে আসেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে আপনার? আইসাই মাদ্রাসার মাঝখানে চিল্লাফাল্লা করতেছেন। চিল্লা ফাল্লা করবো না। মাদ্রাসার সকল ছাত্র পাস করছে, আমার ছাত্র তো ফেল করছে। আপনি জানেন? খবর রাখেন। এই মাদ্রাসার ইতিহাসে কোনোদিন কোনো ছাত্র ফেল করে নাই। আমার ছেলের কি মেধা কম? তাহলে আমার ছেলে কেন ফেল করলো জবাব দেন। কি হবে সাহেব, আমি তো আপনার মাদ্রাসায় চাকরি নেওয়ার আগে বলে দিছি যে আমার মাদ্রাসার একটা নাম ডাক আছে। আমার মাদ্রাসার ইতিহাসে কোনো ছাত্র ফেল করে নাই। আপনি আসার পরে আমার এই ছাত্রটা ফেল করলে কেন জবাব দেন। দেখেন হুজুর, আমি আমার গ্রামের একটা মাদ্রাসায় শিক্ষকের দায়িত্বে ছিলাম। এই ছেলে, এই তুমি পড়ো না কেন? পড়ো। এই ছেলে, তুমি আমার কথা শোনো না? তুমি নিজেও পড়ো না, ওই ছেলেটা ডিস্টার্ব করতেছো কেন? এই এদিকে এসো, পড়া দাও। না আমি ভাড়া দিতাম না। দিবা না মানে? তুমি কি আমার কথা শোনো না? তোমার কি বলতেছি? তোমার যে ডাকতেছি যাও না কেন? তোমার বাবারে কি বলতে হবে? কোন গ্যাপ বারে কিছু কইতো না আমারে। কি বললা তুমি? আরে এটা দিদি চরম বেয়াদব। হ্যাঁ, সাহস কত বড়! বেদ ধরে হুজুর আন্না আমার মারলেন না। দুন যে আমি অন একবার যাই কমু আন্নার এই গ্রাম ছাড়া করমু। আব্বা, ও আব্বা, কই তুমি? তাড়াতাড়ি বেরো। কিরে কি হয়েছে? এরম চিল্লাইতেছিস কে? কান্তাছিস কে? কি হয়েছে তোর? তুই মাদ্রাসা থেকে অনেক ফেরছর কে? এই যে তো হুজুরে আমার হুজুরে মারছে? কি করছে? কে? হুজুরটা আমি কিছুই কইছি না, হুজুর আমার এমনি মারছে। এই তো ভুলে গেলছে। হুজুর আমার ফুলারে মারে? আমি হইছি চেয়ারম্যানের ডাইনাত। আমার ফুলারে কি এর হুজুরে মারবো? খারা আমি হনাই দেখতাছি। হুজুর এই এলাকার থেকে না। হুজুরের বিচার আমি করতাছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমার ফুলারে হুজুরে মারছে, এটার বিচার আমি আজকাই চাই। আমার ফুলাটা কাইন্দা কাইন্দা বাড়ি দিয়েছে। আজকে এটার বিচার বহাল লাগবো। আমি আইতে চাই না বাইর হইন। হুজুরে এই এলাকাত রাখতাম না, হুজুরের এলাকাতে বাই করে দিমু। এলাকার মাঝখানে কোনো মাদ্রাসাতে হুজুর বরাবর হইতো না। হয় না হইন? আচ্ছা ঠিক আছে, আই বাপ তুই ঘর আয়, আমি দেখতাছি। আয় তুই। এই যে আন্নান মিয়া, আজকে যেই কাজে আঙ্গর একত্রিত করছ আর হুজুর আইনি আর বিচারও করু লাগবো, এটা আমি জীবনেও কল্পনা করা পাইছি না। আমি নিজেই এই ব্যাপারে লজ্জিত। এই ছুডু ফুলাটার এইভাবে কেউ মারে? আর অহনা কি আগের যুগ আছে? অহন কি ফুলা ফান্ডা কেউ এইভাবে মারে? এই ছুডু ফুলাটারা কেউ এইভাবে বেত্রাঘাত করে? দেশের কোন আইনে আছে এই ফুলা ফান্ডা বেত্রাঘাত করার? কোন আইনেই তো নাই। আপনি এই ছুডু ফুলাটারে কেন ছানছুন? এটা জবাব দেন। দেন চেয়ারম্যান সাহেব, আমি ছাত্রদের উপরে কোনো সময় ব্যত্যাঘাত করি না। আর এই ছাত্রটা বেয়াদবির চরম পর্যায়ে চলে গেছিল, শেষে আমি বাধ্য হইয়া একটু হালকা শাসন করছি। আরে মিয়া রাহেন, আপনি মিয়া আমার ফুলাটা রেজে দেখেন মাইরা কি করছে। চেয়ারম্যান সাহেব দেখেন। কই দেইছে? চেয়ারম্যান সাহেব দেখুন আমার মারে কি এদিকে আও। করছে। এরম করে মানছে কেউ মারে? হ্যাঁ, কই মারছে আপনার ফুলারে? কই মারছে মানে? আমার ফুলা কি হুদাই বাইট কেন্দা কেন্দা গেছে? সারাটা রাত ঘুমার পাইছে না, বেত নাই শিকার পারছে। তোমার তো মারছে না। মিছা কথা কসকে তোরা হুজুরে মারছে? হুজুরের নামে বদনাম করিস কে? হুজুরে তোরা এমন ভাবে মারছে? চেয়ারম্যান সাহেব হুদায় হুজুরে মারছে না, ওরা হুজুরের নাম বদনাম করে। আমার ফুলারে হেরে সানার অধিকার কেডা দিছে? আমার ফুলারে সানবো কে লেগিয়া? হেরে আমি আমার ফুলারে সানার অধিকার দিছি? হ্যাঁ এই সাহস কই পাইছে? আমি নিজে আমার ফুলারে একটা ফুলের টুকা দেই না। চেয়ারম্যান সাহেব, নালিশ যেহেতু বইছে তোর জারি হোক, হুজুরে কোনো বাবা গ্রামের হন যে গ্রাম সবাই করতেন বুঝছেন? এমন একটা শাস্তি দিবেন হেরে যে কোনোদিন না বলবার ভাই, কোনোদিন কোনো বাচ্চারা যাতে শরীরে মাথা হাত না দিবার ভাই। বিচারের রায় একটাই, আপনি এই গ্রাম ছেড়ে চলে যাবেন। আপনি সসম্মানে এই গ্রাম থেকে চলে যাবেন। আমার গ্রামের কোনো প্রতিষ্ঠানে আপনার পড়ানোর দরকার নাই। আপনি সসম্মানে চলে যান। হুজুর এখন আপনি কি কোন? তাহলে বিদায় করে দেই নাকি? এখন আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু ডিসিশন নিছেন, ছাত্রর গার্জিয়ান যেহেতু এই বিষয় নিয়ে বিচার দিছে, যেহেতু হুজুর অপরাধ করছে, তো হুজুরে আমরা বিদায় করে দেই। যাও, হুজুরের ব্যাগ ট্যাগ নিয়ে হুজুর চলে যাক। যাও। খুশি হইছস তো বাপ তুই? গেছে গা জাগা, কোনো চিন্তা আছে বেটা? তো ওই মাদ্রাসায় ছাত্রদের শাসন করার কারণে আমাকে ওই গ্রাম থেকে অপমান করে বের করে দেওয়া হয়। তারপরে এসে আপনাদের এই মাদ্রাসায় আমি শিক্ষকের দায়িত্ব নিছি। দায়িত্ব নেওয়ার পরেই প্রথম ক্লাসেই এই লোকটা তার ছেলেকে নিয়ে এসে আমাকে বলতেছে
আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এখানে নতুন আসছেন না? হ্যাঁ, আমি নতুন আসছি। এই যে আমার ছেলেটা অনেক মেধাবী, বুঝতে পারছেন? এই প্রতিষ্ঠানের অনেক নামডাক আছে, এখানে ছাত্ররা অনেক ভালো রেজাল্ট করে। এর জন্য আমার ছেলেটারে এই প্রতিষ্ঠানে কিছুদিন যাবত দিছি। যেহেতু আপনি নতুন হুজুর, সেজন্য আমি আপনার সাথে দেখা করে গেলাম। যাই হোক, যত কিছুই হোক, আমার ছেলেকে আপনি শাসন করতে পারবেন না। আমার ছেলেকে আমি অনেক যত্ন করি, ভালোবাসি। কোনো ধরনের শাসন আপনি করতে পারবেন না। আমার ছেলের গায়ে যেন একটা টাচ না লাগে, আমি বলে গেলাম। এজন্য আপনার কাছে আসা, আপনি বুঝতে পারছেন? আচ্ছা হুজুর, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? যাও এখানে যাই বসো। আর ছেলেকে আমি শাসন করতে পারবো না, কিছুই বলতে পারবো না। ওনার ছেলেকে শাসন না করার কারণে আমার সাথে চরম বেয়াদবি করে এবং পড়ালেখা থেকে অমনোযোগী হয়ে যায়। ওনার ছেলে কিভাবে পাশ করবে যদি না পড়ে? শুধু মেধা দিয়ে লাভ আছে? এখন আপনিই বলেন, দোষটা কি আমার নাকি ওনার? দায়ী তো আপনিই। আপনি আপনার সন্তানকে শাসন করতে না করছেন। এখানে মেধা দিয়ে কাজ হবে? যে পড়াশোনা করবে সেই তো ফাঁস করবে। আপনার ছেলে ফেল করার জন্য আপনি দায়ী। এখানে হুজুরকে দুষতেছেন কেন? যেখানে ছাত্র গার্জেন এসে হুজুরকে অপমান করে, বেয়াদবের মতো আচরণ করে, সেইখানে তো ছাত্র স্বাধীনতা পাবেই। সেখানে ছাত্র কিভাবে হুজুরকে সম্মান করবে? জান আপনি। এমন অভিভাবকের কারণে আজ অনেক ছাত্র জীবন নষ্ট। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।